সেই ভোর ৫টা থেকে কাজ শুরু করেছি, দেখতে, দেখতে ৮:৩০ বেজে গেল। সময়ের সঙ্গে যেন পারাই যায় না, তাও এখনও কত কাজ পড়ে আছে। সারাদিনের কাজ পড়েই আছে কিন্তু। ছেলে ব্রাশ করার পর ছেলেকে বইগুলো গোছাতে বললাম, রুটিনটা আমি বলে দিলাম। ছেলে বই গোছাতে, গোছাতে আমি বিছানাটা গুছিয়ে নিলাম। ছেলেকে ভাত খেতে দিয়ে আমি আবার ছেলের টিফিনটা এখন রেডি করে দিচ্ছি। বোতলে জল ভরা আর ঘড়ির কাঁটায় ৯টা বেজে গেছে। আবারও চলে আসলাম এই পাশের রুমের জানালাটা, আমাদের জানালা তো আমি ঘুম থেকে উঠেই খুলে দিই, তবে এই ঘরে আর আসা হয় না তখন। আর এই যে ছেলে খাওয়া-দাওয়া করে হাতটা ধুয়ে চলে এসেছে। আর ২ ভাই বোন এখানে দেখতে পাচ্ছ কি দুষ্টুমিটা করছে। আমি ছেলেকে বলছিলাম বিছানায় ওঠো। একে, একে করে এই যে ছেলেকে স্কুল প্যান্টটা, শার্টটা এগুলো সব পরিয়ে দিচ্ছি। এবার প্রথমটা আটকে মোজাটা এই যে পরাতে বসে পড়লাম। আর দেখতে পাচ্ছ ও কিন্তু একদম আমার সঙ্গে মানে অনেক রকমের কথা বলছিল। তো সেটা নিয়ে হাসাহাসি করছিল। আর এদিকে দেখো আমি ঝড়ের বেগে একদম সমস্ত কাজবাজ করছিলাম। নিজে, নিজে গালে একদমই ক্রিম লাগবে না, মাথায় তেল দেবে না। যত সময় না মা লাগিয়ে দিবে। মানে আমি ওকে মাঝে মধ্যে বলি, "বাবা এই কাজগুলো তুমি এখন করা নিজে, নিজে শেখো।" তবে বলে, "না, তুমি লাগিয়ে দিবে।" বলে, "আমার নিজে, নিজে লাগাতে একদমই ইচ্ছে করে না।" তারপরে একটু মাথায় একটু হালকা তেলও দিয়ে দিলাম। আর মামা সোনা বলছে, "মা আমাকে তুমি তেল দিয়ে দিবে না?" মামা সোনাকেও একটু তেল দিয়ে দিলাম। এবার দেখো বলছে, "মা আমাকে মাথাটা আঁচড়ে দাও।" এমনটাই করতে থাকে জানো তো। তারপর ওর মাথাটা আঁচড়ে দিলাম। আর বিকেলের দিকে একটু বেরিয়েছিলাম বাচ্চাদের একটু ঘোরাতে।